উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল শুধু একটি অবকাঠামো নয়, এটি দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে একটি কৌশলগত বিনিময়। এর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষ নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা সেবা পাবে। তিনি বলেন, রংপুর ও ঢাকা কেন্দ্রিক হাসপাতালগুলোর উপর অতিরিক্ত চাপ কমাতে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণ জরুরি। নীলফামারী এই হাসপাতাল সেই লক্ষ্যে বড় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু বাংলাদেশের রোগীরাই নয়, এটি দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। নেপাল ও ভুটান সহ পার্শ্ববর্তী দেশগুলোর রোগীরাও এখানে উন্নত চিকিৎসা সেবার সুযোগ পাবে। এতে আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের স্বাস্থ্য খাত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটি জানুয়ারি 2026 থেকে ডিসেম্বর 2029 সময়কালে বাস্তবায়িত হবে। প্রকল্পের মোট প্রাকলিত ব্যয় 2459 কোটি 35 লক্ষ টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে 179 কোটি 27 লক্ষ টাকা এবং বাকি অংশ চীনা অনুদান। প্রকল্পের আওতায় নীলফামারী সদর উপজেলায় একটি আধুনিক 10 তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডরমিটরি, আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলো, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে।